সবাই ভালো আছেন? যদিও ভালো থাকেন কিন্তু রাত্রে অনেকটা কনকনে শীত, তো কিন্তু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি। তো শেষ বালা যার সব ভালো তার, ঠিক না বেটি? আমরা একটু সময় থাকতে পারবো তো? আমরা মিলাদ কিয়াম করে দোয়া করব, তারপরে ওষুধ নিয়ে বাড়িতে যাব। ওষুধ কি জানো? তা বলো। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا محمد وعلى مولانا محمد. اللهم محمد وعلى آله এই দুনিয়া পরে তাকিবি ওরে আমরা একদিন থাকব না। এই দুনিয়া পরে তাকিবি ওরে আমরা একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে, দয়াল নবী বলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তোমরা নামাজ রোজা ছাইরো না, রে মা বাবার খেদমত ভুইলো না। তোমরা নামাজ রোজা ছাইরো না, রে মা বাবার খেদমত ভুইলো না। আমার নবীর দুরূদ ছাইরো না, আমার নবীর ওই নবীজি তোমাদেরকে বলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসানাতা ওয়া জামিউ গাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়াকা ওয়া সাল্লাল্লাহু আলা সদরিল আমিন মুস্তাফা মা জাম ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সময় খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের সমাপ্তি হবে। মনে করবেন না যে মেরাজের রাত্র মেরাজের আলোচনার দীর্ঘিত করবো, যেহেতু ছোট্ট বাবারা, যুবকরা, মুরব্বী বাবারা অনেক কান ধরে ধৈর্য ধরে বসে আছেন। এই বাবুরা, একটু সময়, তোমরা পাগলামি করবে না, তোমরা ভালো, তোমরা যে এতক্ষণ পর্যন্ত বসে আছো এটাই আমরা খুশি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কৃপা মেহেরবানিতে আজকে পবিত্র জুম্মার দিন, জুম্মার রাত্রে, পবিত্র শবে মেরাজ রাত্র, আজকে শিশাউড়া জালালপুর পূর্বপাড়া মরহুম মোহাম্মদ আব্দুল মান্নাফ মিয়া সাহেবের রুহ মাগফিরাতের কামনায় সমস্ত কবরবাসীদের ইসালের সোয়াবের বাৎসরিক মাহফিলের আয়োজন, সুন্নি মহাসম্মেলন, এটা আমাদের জন্য একটা অপরন্ত নিয়ামক, ঠিক না বেঠিক? এই বাবুরা, তোমরা একটু সময় দাও। আমার পূর্বেই যে আলেম ওলামারা অত্যন্ত সুশীলিত ভাবে কোরআন হাদিস থেকে যে আলোচনা করেছেন, আজকের যিনি সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, ইমাম জালালপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, ইমাম জালালপুর পূর্বপাড়া জামে মসজিদ, সভারত্ন যিনি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সর্দার সাহেব, জনাব মোহাম্মদ মঞ্জুর আলী সর্দার সাহেব, জালালপুর পশ্চিমপাড়া। আজকের যিনি বিশেষ অতিথি ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আমার কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা করেছেন আল কাদরি সাহেব, প্রধান শিক্ষক দেওগাঁও হাফিজিয়া মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ কারি সাব্বির খন্দকার আজিজ সাহেব, খতিব আল মদিনা জামে মসজিদ পশ্চিম বেলাপুর। প্রধান বক্তা আশিক রাসুল হযরত মাওলানা এনামুল হক আজিজি সাহেব, মাহফিল পরিচালনা মোহাম্মদ মুক্তার হোসেন তিনগাঁও। আরও অসংখ্য যুবকরা, অসংখ্য প্রধান আয়োজনে, এই আজকের এই মাহফিলের আয়োজনে অনেক যুবকরা, অনেক মুরব্বী বাবারা, সবার নাম বলতে গেলে আর একটু সময়ের প্রয়োজন। তবে আমি বলবো, একটা ফুল দিয়া মালা হয় না, একটা মালা গেঁথতে গেলে বেশ কয়েকটা ফুলের প্রয়োজন, ঠিক না বেটি? আমার পূর্বে যে আলেম ওলামারা যে রত্নগুলো আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর, এক এক ফুলের এক এক গ্রাম, ঠিক না বেটি? এই বাবুরা, তোমরা যে টিভির সামনে বসে থাকলে একটাও লড়ো না, এতক্ষণ পর্যন্ত নড়ছো না, এখন নরকেরা নরবা, লেখাপড়া করতে না, এই দোয়া করে যাবা যেন বেশি করে লেখাপড়া পারো, ঠিক না বেটি? দরকার আছে কিনা? আজকের দোয়া হবে মা বাবার জন্য, আজকে দোয়া হবে তোমরা লেখাপড়া করা উন্নত হওয়ার জন্য। এখন যদি এই সময় দুষ্টামি করো তাহলে তো সব শেষ। এতক্ষণ পর্যন্ত আলেম ওলামারা যে ওয়াজ করেছে, সুতার মাথার মধ্যে গিরু না দিলে, হেতা সিলাইলে একটা বাইটটাও ফুরাইত না, ঠিক না বেটি? এই যে কিছুক্ষণ আগে উনি বলে গেলেন যে এতক্ষণ যে আলোচনা হয়েছে, আমি আশা করেছিলাম আরেকটু উন্নয়ন আলোচনা হবে, কিন্তু ওনার আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আরও হবে, ইনশাল্লাহ আলোচনা হবে, কিন্তু আলোচনা মানুষ হেদায়েত হতে হবে, ঠিক না বেটি? বাংলাদেশে বৃষ্টির মতো ওয়াজ নসিহত হয়, কিন্তু হেদায়েতের সংখ্যা যদি কম হয়
তাহলে আমরা লোকসান হবে, ঠিক না বেটি? আলোচনা যেমন হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে, না হলে মানুষ আরো গোমরা হয়ে যায়, ঠিক না বেটি? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমি আপনাদের যুবকদের কাছ থেকে, মুরব্বী বাবাদের কাছ থেকে একটু সময় চাই নিতে চাই, রাজি আছেন? আমি দুইটা বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের ভিতরে, এরপরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম করে আপনাদের সাথে নিয়ে আমরা দোয়া করব। আমি আপনাদের মেহমান, আমার বাড়ি দলগাঁও গদ্দিবাড়ি দরবার শরীফ, হযরত হাজী আব্দুল নূরদন স্যার ওয়াকফ স্টেটের মুতাওয়াল্লি, 2টা স্টেটের মুতাওয়াল্লি হিসাবে আমি অদম গুনাহগার আপনাদের খেদমতে আছি। আমি আপনাদের কাছে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য আসছি। তবে আপনারা যদি আমাকে একটু সময় দেবেন কি? সময় বেশি নেব না, একটু সময় এই জন্য নিচ্ছি, আমরা আল্লাহর দরবারে এইভাবে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা রাত্রির মধ্যে আপনি আমাদেরকে বসার পরিবেশ করে দিয়েছেন। সেই মহান সত্তা মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ দেবেন, আমি আশা করব একটা ছেলেরাও আর কথা বলবেন না। হ্যাঁ বাবার আমার, আজকের মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জীবন মানে অনিশ্চিত ভ্রমণ, কখন কোথায় আটকা যায় আমরা কেউ জানি না, ঠিক না বেটি? কয়েকদিন আগে এক বক্তা স্টেজের মধ্যে আলোচনা করতে করতে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, মৃত্যু কখন আর দরজায় এসে উপস্থিত হয় আমরা কেউ বলতে পারবো না রে বাবা। একটা কথা শোনো, মুসা পয়গম্বরের আমলে এক ব্যক্তি 70 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। কিন্তু ওই সময় এমন এক দুর্ভিক্ষ দেখা দিয়েছে রে বাবা, মুসা নবীর কমবাসীরা সবাই মুসা নবীর কাছে গিয়ে বললেন, হুজুর আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন। কিসের জন্য দোয়া করেন? বৃষ্টির জন্য দোয়া করেন। এরকম দোয়ার দরখাস্ত করতে করতে বহু লোক দরখাস্ত করেছেন। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, মাওলা গো বৃষ্টির জন্য, বৃষ্টির কারণে ফসলের মাঠের খুব ভয়াবহ অবস্থা দাঁড়াইছে, আপনার রহমত আপনার পক্ষ থেকে একটু বৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা তোমার কমবাসীদেরকে গিয়ে বলো বৃষ্টির জন্য ময়দানে সমাবেত হয়ে যেন 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়ে, তো 2 রাকাত নামাজ পড়ার পর আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি দান করব। ওই যে কিছুক্ষণ আগে এক ব্যক্তি বললেন, সারা রাত ওয়াজ শুনলাম, ফজর নামাজ পড়লাম না। নামাজের গুরুত্ব সম্পর্কে জানা দরকার আছে, ঠিক না বেটি? 70,000 মানুষ সমাবেত হয়েছে। মুসা পয়গম্বর বললেন, হে কওমবাসীরা, মান রাখা ওয়া খাদ খারা মান দাসা, দোয়া ব্যতীত মানুষের তকদিরত হয় না। তোমার তকদিরে কি আছে কি না আছে তুমি জানো না, ঠিক না বেটি? দোয়া করলে বাবা কপালে যদি গর্দিশ থাকে একটু দূরে সরে যা, আল্লাহর পক্ষ থেকে রহমতের জারি হয়ে যা। এই জন্য দোয়ার দরকার আছে কি নাই? আমি আশা করব একটা মানুষও এখান থেকে দোয়া ছাড়া যাবেন না, তাবারক গাছে নিয়ে যাবেন, কিন্তু আশা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই রাত্র বড় খুশি ছিলেন, কারণ ওই রাত্র আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে গেছেন। এটাকে বলে সবে মেরাজ। মেরাজ অর্থ সাক্ষাৎ। মেরাজ অর্থ কি? সাক্ষাৎ। বাবারা লক্ষ্য করুন, মুসা পয়গম্বর দোয়ার জন্য ময়দানে সমাবেত হয়েছে। 70,000 মানুষকে বলেছে নামাজ পড়ার পর
আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি দিবেন। সবাই উপস্থিত হয়েছে, আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে, সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়ার পর সূর্যের তাপ আরো বাইরে গেছে, বৃষ্টির কোনো নমুনা লক্ষণ নাই। দুর্মারে কেড়ে নামাজ পড়ার পর কি যে সূর্যের তাপ বেড়ে গেছে, মানুষ বৃষ্টির কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না। মুসা পয়গম্বরকে বললেন, নবী গো, আপনি তো বলেছেন বৃষ্টি হবে নামাজ পড়লে, কিন্তু এখন তো সূর্যের তাপ আরো বেড়ে গেছে, এখন কি করতে হবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, হে মুসা পয়গম্বর, যার কারণে বৃষ্টি বন্ধ, ওই ৭০,০০০ মানুষের মধ্যে একজন ব্যক্তি হলো আল্লাহর নাফরমান। সে ৭০ বৎসর ধরে আল্লাহকে একটা সেজদা দেয় নাই, আল্লাহকে ডাকে নাই, আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত ছিল। ওই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ আছে। ওই ব্যক্তি বের হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। সুবহান। ব্যক্তি যদি বের হয়ে যায় তখন রহমতের বৃষ্টি হবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। সবাইকে বলে দিলেন যে একজন ব্যক্তির নাফরমান আছে, ৭০ বৎসর ধরে আল্লাহর নাফরমানি করে, যতক্ষণ পর্যন্ত সে বের না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? বৃষ্টি হবে না। বাবারা রে, এই প্যান্ডেলের ভিতরে যদি একটা সুর থাকে, আমরা যদি হঠাৎ করে বলি এই প্যান্ডেলের ভিতরে একজন সূরা আছে, যতক্ষণ পর্যন্ত এই চুরটা বের না হবে ততক্ষণ পর্যন্ত তাবারক দেওয়া হবে না। সবাই তো হতবাক হবেন, হুজুর সুরের কথা বলেছেন কিন্তু নাম তো বললেন না, এখন এটার থেকে কে বের হবো, কে চুর আমরা তো জানি না। সবাই আতঙ্ক হয়ে গেছে। কিন্তু যেই ব্যক্তি সুর, যদি কেন সুর তাকে মনে মনে করে, হুজুর এবং আমার সিগন্যাল আছে, বুঝুনি আমার কথা, বুঝুনি? আমি আলোচনা করতেছি না বাবা, এই দুয়ার আগে একটা কথা নলেজে দিয়ে যেতে চায়, যেন এটা মনে থাকে। কি থাকে? স্মরণে তরণ, অস্মরণে মরণ, যতনে রতন, অযতনে পথন। ফুল বর্জ্যপাতে ফুটে না, ফুল ফুটে যত্নে, ঠিক না বেটি? বাবার আমার গভীর মনোযোগ। মুসা পয়গম্বর বললেন, এখানে একজন নাফরমান ব্যক্তি আছে, যতক্ষণ পর্যন্ত নাফরমান ব্যক্তিটা বের না হবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি হবে না। কিছুক্ষণ পরে দেখা যায় একটা লোক বের হলো না, কিন্তু আকাশে চতুর্দিকে এমনভাবে একটা সাজ দিয়েছে, কিছুক্ষণ পর ওই সাজের সাথে সাথে বৃষ্টির নমুনা ধরেছে। কোন সুবহানাল্লাহ। না আমি কইলাম কি যে এখান থেকে একজন সূরা আছে, যতক্ষণ পর্যন্ত বের না হবে তাবারক দেওয়া হবে না। এখন যদি তাবারক দেওয়া শুরু হয়ে যাগা, তে আপনারা কইবেন হুজুর আপনি তো কইছেন সূরা বেটা বাড়িতে হইব, অন্তিম সুর বাইরেছে না, তাবারক দেয়া লাইতেছেন, ঠিক না বেটি? কমবাসী না সবাই বললেন, হুজুর আপনি তো বলেছেন তখন একজন নাফরমান ব্যক্তি আছে, ওই নাফরমান ব্যক্তি যে পর্যন্ত এখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি হবে না। কিন্তু একটা লোক এখন পর্যন্ত বের হলো না, কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী ডাকদা বলে, ও আমার কমবাসীরা শুনো, আমার আল্লাহ হেদায়েত দিতে দেরি লাগে না। আমার আল্লাহর কাছে যদি কেউ হেদায়েত চায় সঙ্গে সঙ্গে হেদায়েত দান করে। যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল, ওই ব্যক্তির কারণে আবার আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি জারি হয়ে গেছে। এবার কমবাসীরা বলে, হুজুর কিভাবে? ওই লোকটা বুঝতে পারছে ৭০ বৎসর ধরে সে নাফরমানি করতেছে, কিন্তু তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা নিজের মুখমণ্ডলটা ঘুরিয়া আল্লাহর দরবারে সেজদা পড়িয়া বলতেছে, মাওলা গো তুমি তো ইচ্ছা করলে আমার নাম বইলা দিতে পারতা, এখন যদি এতগুলো মানুষের ভিড় থেকে আমি বাইর হই আমি কলঙ্কিত হয়ে যাব, আমি আল্লাহর নাফরমান ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে যাব। আর আমি যদি বের না হই তাহলে তোমার রহমতের বৃষ্টি দিবা না। আল্লাহ তুমি যদি রহমতের বৃষ্টি না দেও
আমার মতো হতভাগা কমিন কমবক্ত আর কেউ হতে পারে না। আমি তোমার কাছে অন্তঃকরণের তওবা করতেছি গো মাওলা, মেঘের পানি করে তুমি রহমতের বৃষ্টি দাও। আমি তওবা করতেছি। আল্লাহ খো যা বন্দা 70 বছর বয়স হয়েছে, এরপরে যখন চাদর মুড়ি দিয়া মাথায় গোমটা দিয়া সেজদায় পড়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, সরি যা যা রে বন্দা যা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে কি করে না? আজকে এই মাহফিলের পক্ষ থেকে যদি জিন্দা মুর্দার যারা আছে তাদের জন্য যদি দোয়া করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত জারি হয়ে যাবে। হাদিস মুবারক আছে, যেই জায়গায় মিলাদ মাহফিল হয়, যে জায়গায় দুরুদের মাহফিল হয়, আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে অজস্রভাবে নিয়ামত পড়তে থাকে এবং কবরবাসীর উপরে 40 দিন পর্যন্ত আল্লাহর আসমানি ফেরেশতারা রূহুর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে এবং নেকগুলো বন্টন করতে শেষ করতে পারে না, 40 দিন সময় লাগে। তাহলে আজকের এই মাহফিল যারা করেছেন, যাদের উদ্যোগে করেছেন, যেই যুবকরা সম দিয়েছেন, যেই মুরব্বী বাবারা সম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলকে যেন কবুল করে, আমরা সবাই বলি আমিন। এবং কায়ে মনোচিত্তে আপনারা দোয়া করবেন। মান রাক্ষা ওয়াকাদ কাবা মান দাসা, মানুষের দোয়া ব্যতীত মানুষের তকদির রদ হয় না। আপনারা দোয়া করবেন এই প্যান্ডেলে যারা আছে আল্লাহ সকলকে কামিয়াবি করুক, যারা আশেপাশে এই এলাকাবাসী পাড়া কমবাসী যারা আছে সকলের উপর যেন আল্লাহর খায়ের বরকত নাজিল হয়, ঠিক না বেঠিক? যারা দান করেছেন তাদের দান যেন আল্লাহ কবুল করে। কি কর দেখেন, শেষ বেলা যখন চলে আসে তখন দেখবেন আপনি খাবার খাইতেছেন, খাবার খাইতে খাইতে যখন পেট বইরাইব, এরপর আরো বালা খাবার দিল, ওই সময় খেতে লাগতো না, খাইবার মনে চাইবে না। তবে যাক, এতক্ষণ পর্যন্ত আপনারা এক ঝাঁক মৌমাছির মতন আশেকের দল, নবীর প্রেমিকরা বসে আছো, আমরাও তোমাদের অপেক্ষা বসেছি। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে, সবাই বলি আমিন। আমরা মিলাদ কিয়াম করব, একটু দুরূদ পড়ব, একটু জিকির করব, রাজি আছেন কিনা? আছেন তো? জিকির করেই এরপরে আমরা খিয়াম দেব ইনশাআল্লাহ। এরপরে দোয়া করব। প্রত্যেকটা ব্যক্তির জন্য হয়তো এই বাড়ির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা আছে, সুন্দরভাবে যেন আমরা তাবারক নিয়ে যাই। আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহ আবার দেখবেন প্রতি বৎসরে বৎসরে এই মাহফিল হবে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা যেন এই মাহফিলটা অত্যন্ত সুন্দর হয়, সেই আশা সেই কামনা করি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমরা সবাই বলি আমিন।